আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে প্রফেসরস সালতামামি 2024-এর গুরুত্বপূর্ণ ভিডিওটিতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 2023 সালের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর বাছাইকৃত খুবই গুরুত্বপূর্ণ 300টি এমসিকিউ প্রশ্ন এবং এগুলোর সমাধান সম্পর্কে। তো যারা আমরা বিগত সকল প্রাইমারি এবং সকল বিসিএস-এর বিষয়ভিত্তিক সকল প্রশ্ন সমাধান পেতে চাই এবং ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ ভিডিও লেকচার পেতে চাই, তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে চেক করলে পেয়ে যাব ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ পর্বটি। আজকের পর্বটি আমরা শুরু করতে যাচ্ছি বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নগুলো দিয়ে। তো প্রথম প্রশ্নে বলা আছে 8 আগস্ট 2023 দেশের 17তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? উত্তর নাটোরের কাঁচাগোল্লা। 16 এপ্রিল 2023 কোন বনভূমিকে দেশের 25তম বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়? উত্তর বাইশারি ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য। বাইশারি ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রটি কোথায় অবস্থিত? রামু, কক্সবাজার। 24 এপ্রিল 2023 বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন কে? মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি? উত্তর তর্জনী। জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় কবে? উত্তর 2 এপ্রিল 2023। 31 জানুয়ারি 2023 কোন উপজেলা দেশের প্রথম স্মার্ট উপজেলা কার্যক্রম উদ্ভাবন করা হয়? উত্তর শিবচর, মাদারীপুর। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে? বর্তমানে বিশ্বের 60টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে। বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি কূটনৈতিক মিশন রয়েছে? বর্তমানে বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে হচ্ছে 81টি। স্মার্ট বাংলাদেশ দিবস কবে? স্মার্ট বাংলাদেশ দিবস 12 ডিসেম্বর। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? পঞ্চগড়। নিম্নের কোন জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে? নিম্নের পঞ্চগড়, মৌলভীবাজার এবং চট্টগ্রাম, অর্থাৎ যে তিনটি অপশন আছে চট্টগ্রাম, মৌলভীবাজার, পঞ্চগড়, এই উপরের সবগুলো জেলাতেই চা নিলাম কেন্দ্র রয়েছে। বর্তমানে দেশে নিবন্ধনকৃত চা বাগানের সংখ্যা কতটি? বর্তমানে দেশে নিবন্ধনকৃত চা বাগানের সংখ্যা 168টি। ডিসেম্বর 2023 পর্যন্ত দেশে কার্যক্রম শুরু করা সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর 55টি। 1 নভেম্বর 2023 ঢাকা বিশ্ববিদ্যালয়ের 84তম বিভাগ হিসেবে যাত্রা শুরু করে কোন বিভাগ? উত্তর জনস্বাস্থ্য বিভাগ। 2023 সালের জরিপ অনুযায়ী দেশে প্রায়োগিক সাক্ষরতার হার 7+ কত? অর্থাৎ 7 বছরের উপরে প্রায়োগিক সাক্ষরতার হার হচ্ছে 62.92%। 26 সেপ্টেম্বর 2023 দেশের কোন বিশ্ববিদ্যালয় পিতৃত্বকালীন ছুটি চালু করে? উত্তর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। 29 অক্টোবর 2023 কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অব লজ মরণোত্তর ডিগ্রি দেয়? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে তিস্তা সোলার লিমিটেড। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সুন্দরগঞ্জ, গাইবান্ধা। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই, রাঙামাটিতে অবস্থিত। বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্লান্ট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি? দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক
বিদ্যুৎ কেন্দ্র। বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ কততম সদস্য? বাংলাদেশ 33তম সদস্য। দেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার জেলায় অবস্থিত। নিচের কোনটি 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র? এই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, এসএস পাওয়ার প্লান্ট, অর্থাৎ এই উপরের সবগুলোই হচ্ছে 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কত মেগাওয়াটের? মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র 1200 মেগাওয়াটের। জাতীয় সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসে কবে? জাতীয় সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসে 6 থেকে 10 এপ্রিল 2023। দেশের 24তম প্রধান বিচারপতিকে? দেশের 24তম প্রধান বিচারপতি ওবায়দুল কাদের। একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয় কবে? একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয় 22 অক্টোবর 2023। বর্তমানে দেশে মোট পৌরসভা কতটি? বর্তমানে দেশে মোট পৌরসভা আছে 330টি। দেশের সর্বশেষ পৌরসভা কোনটি? দেশের সর্বশেষ পৌরসভা হচ্ছে শ্যামনগর সাতক্ষীরা। মেট্রো রেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম কি? মেট্রো রেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম হচ্ছে MRT পুলিশ। 12 জুলাই 2023 কমিশনিং করা বানৌজা শেরি বাংলা ঘাঁটি কোথায় অবস্থিত? বানৌজা শেরে বাংলা ঘাঁটি কলাপাড়া, পটুয়াখালীতে অবস্থিত। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি? বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম হচ্ছে বানৌজা শেখ হাসিনা। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত? উত্তর পেকুয়া, কক্সবাজার। দেশের 13তম মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে? মাসুদ আহমেদ। বাংলাদেশের নৌবাহিনীর 17তম প্রধান কে? বাংলাদেশের নৌবাহিনীর 17তম প্রধান হচ্ছে মোহাম্মদ নাজমুল হাসান। বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর কে? বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর নুরুন্নাহার। দেশের 24তম মন্ত্রিপরিষদ সচিব কে? দেশের 24তম মন্ত্রিপরিষদ সচিব হচ্ছে মোহাম্মদ মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে? প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হচ্ছে মোহাম্মদ মোফাজ্জল হোসেন মিয়া। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর কামাল উদ্দিন আহমেদ। দেশের প্রথম নারী হিসাব নিয়ন্ত্রক বা CGA কে? উত্তর ফাহমিদা ইসলাম। 4 মার্চ 2023 কোন স্থলবন্দরে ইগেট উদ্ভাবন করা হয়? উত্তর বেনাপোল স্থলবন্দর। দেশের প্রথম মেট্রো রেল উদ্ভাবন করা হয় কবে? দেশের প্রথম মেট্রো রেল উদ্ভাবন করা হয় 28 ডিসেম্বর 2022 সালে। দেশের দ্বিতীয় মেট্রো রেল প্রকল্পের নাম কি? দেশের দ্বিতীয় মেট্রো রেল প্রকল্পের নাম হচ্ছে MRT লাইন 1। দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্ভাবন করা হয় কবে? দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্ভাবন করা হয় 2 ফেব্রুয়ারি 2023। দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত? 19.872 কিলোমিটার। বর্তমানে দেশের নদী বন্দর কতটি? বর্তমানে দেশে নদী বন্দর রয়েছে 43টি। দেশের 43তম নদী বন্দর কোনটি? তো দেশের 43তম নদী বন্দর হচ্ছে নাজিরগঞ্জ নদী বন্দর, পাবনা। দেশের প্রথম আইকনিক রেল স্টেশনের স্থপতি কে?
দেশের প্রথম আইকনিক রেল স্টেশনটির স্থপতি হচ্ছে মোহাম্মদ ফয়েজুল্লাহ। দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্ভাবন করা হয় কবে? উত্তর 2 ডিসেম্বর 2023। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্ভাবন করা হয় কবে? 28 অক্টোবর 2023। ডিসেম্বর 2023 পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়? 48টি জেলা। 11 নভেম্বর 2023 কোন জেলা দেশের 48তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়? উত্তর কক্সবাজার জেলা। বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা কত? বর্তমানে দেশে মোট নদীর সংখ্যা হচ্ছে 1008টি। দেশের দীর্ঘতম নদী কোনটি? দেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, যেটা আগে ছিল মেঘনা। দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? দেশের ক্ষুদ্রতম নদী হচ্ছে গাঙ্গিনা নদী। সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম কি? সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম হচ্ছে সুনামগঞ্জ জেলা। বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি? 36টি। দেশের সর্বশেষ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? নগদ ফাইন্যান্স পিএলসি। বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে? বাংলাদেশ ব্যাংক বছরে 2বার মুদ্রানীতি ঘোষণা করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে? 11 জুলাই 2023। 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত টাকা? জাতীয় বাজেটের আকার হচ্ছে 7,61,785 কোটি টাকা। 2023-24 অর্থ বছরের বাজেটে সাধারণ করমুক্ত আয় সীমা কত? উত্তর 3,50,000 অর্থাৎ 3.5 লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে? উত্তর 125 কোটি টাকা। 15 জুন 2023 বাংলাদেশ ব্যাংক নতুন করে বাণিজ্যিক ব্যাংক চালু করার পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে? উত্তর 500 কোটি টাকা। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন বা বিএসইজেড বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? উত্তর 2500 নারায়ণগঞ্জ। সার্বজনীন পেনশন কর্মসূচি উদ্ভাবন করা হয় কবে? সার্বজনীন পেনশন কর্মসূচি উদ্ভাবন করা হয় 17 আগস্ট 2023 সালে। 22 অক্টোবর 2023 বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক হিসেবে প্রাথমিক অনুমোদন দেয়? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক এবং করি ডিজিটাল ব্যাংক। সুতরাং এই প্রশ্নের উত্তর ক প্লাস খ। বর্তমানে কোন সালকে বৃত্তি বছর ধরে মুদ্রাস্ফীতি হিসাব করা হয়? 2021-22 বছরকে বৃত্তি বছর ধরে মুদ্রাস্ফীতি হিসাব করা হয়। বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম কি? বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম হচ্ছে গোরাশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি। ন্যাশনাল কার্ড স্কিম টাকা পে উদ্ভাবন করা হয় কবে? 1 নভেম্বর 2023 সালে। 7 নভেম্বর 2023 বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা আইডিআরএ কোন বীমা কোম্পানিকে লাইসেন্স প্রদান করে? উত্তর শান্তা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিকে। বর্তমানে দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা কত? উত্তর 82টি। বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র কতটি? বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র রয়েছে 29টি। দেশের 29তম গ্যাস ক্ষেত্র ইলিশা 1 কোথায় অবস্থিত? দেশের 29তম গ্যাস ক্ষেত্র ইলিশা 1 এটি হচ্ছে
ভোলার সদর উপজেলায় অবস্থিত। নিম্নের কোন ধানের জাতটি ডায়াবেটিক ধান নামে পরিচিত? এই যে ব্রি ধান 106, এই জাতটি ডায়াবেটিক ধান নামে পরিচিত। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুসারে বাংলাদেশের জনসংখ্যা কত? উত্তর 16,51,58,616 জন। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদন অনুসারে বাংলাদেশের সাক্ষরতার হার 7 বছর প্লাস কত? উত্তর 74.80%। জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি? জনসংখ্যায় বৃহত্তম উপজেলা হচ্ছে সাভার, ঢাকা। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন জেলায়? উত্তর ঝালকাঠি জেলায়। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ কোন জেলায়? উত্তর গাজীপুর জেলায়। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? উত্তর 1153 জন। প্রত্যাশিত আয়ুষ্কাল কত বছর? প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 72.3 বছর। দারিদ্র্যের হার কত? দারিদ্র্যের হার হচ্ছে 18.7%। চরম দারিদ্র্যের হার কত? চরম দারিদ্র্যের হার হচ্ছে 5.6%। সাক্ষরতার 7 বছর প্লাস হার কত? 7 বছরের উপরে বাংলাদেশের সাক্ষরতার হার হচ্ছে 76.4%। মাথা পিছু জিডিপি কত? বাংলাদেশের মাথা পিছু জিডিপি হচ্ছে 2657 মার্কিন ডলার। মাথা পিছু আয় কত? মাথা পিছু আয় 2765 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার কত? জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 6.03%। কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত? 2.61%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 8.18%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 5.84%। কৃষিখাতে অবদানের হার কত? কৃষিখাতে অবদানের হার হচ্ছে 11.20%। শিল্প খাতে অবদানের হার কত? 37.65%। সেবা খাতে অবদানের হার কত? 51.24%। ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। মাছ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর। আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? বগুড়া। গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ঠাকুরগাঁও। তো বন্ধুরা, এখন আমরা জানবো আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। 26 মার্চ 2023 কোন দেশ চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? উত্তর হন্ডুরাস। ঘূর্ণিঝড় মোখা এর নামকরণ করে কোন দেশ? ইয়েমেন। 12 আগস্ট 2023 কোন দেশ ফিনল্যান্ডের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করে? সৌদি আরব। বৈশ্বিক বায়ুবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন। আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে? আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস হচ্ছে 7 সেপ্টেম্বর। 2 অক্টোবর 2023 দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে উচ্চ গতির বুলেট ট্রেন চালু করে কোন দেশ? উত্তর ইন্দোনেশিয়া। 13 ডিসেম্বর 2023 সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি তালিকা থেকে বের হয় কোন দেশ? উত্তর
ভুটান। বর্তমানে এলডিসি-ভুক্ত দেশ কতটি? বর্তমানে এলডিসি-ভুক্ত দেশ আছে ৪৫টি। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার কে? মাইক জনসন। ২৫ সেপ্টেম্বর ২০২৩ যুক্তরাষ্ট্র কোন দ্বীপকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়? এটি হচ্ছে কুক আইল্যান্ড ও নিউই। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ক ও খ। ২ নভেম্বর ২০২৩ যুক্তরাষ্ট্রের প্রথম নারী নৌপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর লিসা ফ্রাচেত্তি। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক হয় কবে? উত্তর ৬ মে ২০২৩। বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধ হয় কবে? ৩১ ডিসেম্বর ২০২৩। যুক্তরাজ্যের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে? উত্তর ডেভিড ক্যামেরন। বিশ্বের বৃহত্তম অফিস ভবনের নাম কি? বিশ্বের বৃহত্তম অফিস ভবনের নাম হচ্ছে সুরাট ডায়মন্ড বোর্স। ভারতের সংবিধান ১২৮তম সংশোধনী বিল ২০২৩ অনুযায়ী লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে নারীদের জন্য কতটি আসন সংরক্ষিত থাকবে? উত্তর ১৮১টি। ১৭ মার্চ ২০২৩ আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কোন ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে? উত্তর ভ্লাদিমির পুতিন। বারাটে সেনাদল ওয়াগনার গ্রুপ কোন দেশ ভিত্তিক? রাশিয়া ভিত্তিক। চীনের তৈরি প্রথম যাত্রীবাহী বিমানের নাম কি? চীনের তৈরি প্রথম যাত্রীবাহী বিমানের নাম হচ্ছে C919। ইরান ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের মধ্যস্থতা করে কোন দেশ? ইরান ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের মধ্যস্থতা করে চীন। ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ বা ইএসএসআই এর প্রস্তাবক কে? এর প্রস্তাবক হচ্ছে ওলাফ সলজ্জ। ১৫ এপ্রিল ২০২৩ কোন দেশ আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুৎ পরিত্যাগ করে? উত্তর জার্মানি। ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ইউরো মুদ্রা চালু করেছে? ইউরোপীয় ইউনিয়নের ২০টি দেশ ইউরো মুদ্রা চালু করেছে। ১ জানুয়ারি ২০২৩ ইউরোপীয় ইউনিয়নের ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করেছে কোন দেশ? উত্তর ক্রোয়েশিয়া। ব্রাজিল আর্জেন্টিনার প্রস্তাবিত অভিন্ন মুদ্রার নাম কি? সুর। স্কটল্যান্ডের প্রথম ফার্স্ট মিনিস্টার কে? স্কটল্যান্ডের প্রথম ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ। নেপালের বর্তমান প্রেসিডেন্ট কে? নেপালের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে রামচন্দ্র পাওদেল। নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে? নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে ক্রিস্টোফার লুকজন। মালয়েশিয়ার নতুন রাজা কে? মালয়েশিয়ার নতুন রাজা হচ্ছে ইব্রাহিম সুলতান ইস্কান্দর। ২৪ মার্চ ২০২৩ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি এর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? উত্তর নিলমা রুসেফ, ব্রাজিল। সার্কের ১৫তম মহাসচিব কে? সার্কের ১৫তম মহাসচিব হচ্ছে গোলাম সারওয়ার। সার্কের বর্তমান চেয়ারপারসন কে? সার্কের বর্তমান চেয়ারপারসন হচ্ছে পুষ্পকমল দাহল, নেপাল। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব কে? বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব হচ্ছে সেলেস্তে সাওলো। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে সেলেস্তে সাওলো।
1 জানুয়ারি 2023 আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের বা ITU এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? তো ITU এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোরিন বোগডান মার্টিন, যুক্তরাষ্ট্র। বর্তমানে ইউনেস্কোর মোট সদস্য দেশ কতটি? উত্তর 194টি। 10 জুলাই 2023 কোন দেশ ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়? যুক্তরাষ্ট্র। সাংহাই সহযোগিতা সংস্থার বা SCO এর বর্তমান সদস্য দেশ কতটি? এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 9টি। 4 জুলাই 2023 কোন দেশ সাংহাই সহযোগিতা সংস্থার 9ম সদস্যপদ লাভ করেন? উত্তর হচ্ছে ইরান। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB এর বর্তমান সদস্য দেশ কতটি? NDB এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 8টি। 20 ফেব্রুয়ারি 2023 কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB এর সদস্যপদ লাভ করেন? মিশর। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর বর্তমান সদস্য দেশ কতটি? উত্তর 178টি। 9 সেপ্টেম্বর 2023 G20-র 21তম সদস্যপদ লাভ করে আফ্রিকান ইউনিয়ন। G20 এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 21টি। পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের অর্থাৎ EBRD এর বর্তমান সদস্য কত? 74টি। আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC এর বর্তমান সদস্য কত? 124টি। 14 নভেম্বর 2023 কোন দেশ ICCর 124তম সদস্যপদ লাভ করেন? আর্মেনিয়া। 16 জুলাই 2023 কোন দেশ CPTPP চুক্তি স্বাক্ষর করেন? 16 জুলাই 2023 CPTPP চুক্তি স্বাক্ষর করেন হচ্ছে যুক্তরাজ্য। 8 নভেম্বর 2023 কোন দেশের CTBTর প্রত্যাহার কার্যকর হয়? রাশিয়া। গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে? 20 সেপ্টেম্বর 2023। বাংলাদেশ কবে গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষর করেন? 20 সেপ্টেম্বর 2023। 15তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 15তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় 22 থেকে 24 আগস্ট 2023। 15তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 15তম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকা। ন্যাটোর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 11 থেকে 12 জুলাই 2023। ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ভিলনিয়াস, লিথুয়ানিয়া। 49তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 19 থেকে 21 মে 2023। 49তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? হিরোশিমা, জাপান। স্বল্পোন্নত দেশগুলোর 5ম জাতিসংঘ সম্মেলন বা LDC5 কবে অনুষ্ঠিত হয়? 5 থেকে 9 মার্চ 2023। স্বল্পোন্নত দেশগুলোর 5ম জাতিসংঘ সম্মেলন বা LDC5 কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় হচ্ছে দোহা, কাতার। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। সম্প্রতি জাতিসংঘ পানি সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 22 থেকে 24 মার্চ 2023। 2024 সালে কমনওয়েলথের 27তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর সামোয়া। 18তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 9 থেকে 10 সেপ্টেম্বর 2023 সালে। 18তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 18তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় নয়াদিল্লি, ভারত। 2024 সালের 19তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
রিডিউ জেনেরিউ ব্রাজিল। আসিয়ানের 43তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জাকার্তা, ইন্দোনেশিয়া। 2024 সালে আসিয়ানের 44তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? লাওস। 28তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP28 কবে অনুষ্ঠিত হবে? 30 নভেম্বর থেকে 12 ডিসেম্বর 2023। 28তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP28 কোথায় অনুষ্ঠিত হবে? দুবাই, সংযুক্ত আরব আমিরাতে। 30তম অ্যাপেক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 11 থেকে 17 নভেম্বর 2023 সালে। 30তম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র। 7 জুলাই 2023 কোন দেশ সংরক্ষিত রাসায়নিক অস্ত্রের সর্বশেষ মজুদ সম্পূর্ণভাবে ধ্বংস করে? উত্তর হচ্ছে কানাডা। বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি? বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম হচ্ছে TCG আনাদোলু। 10 এপ্রিল 2023 কোন দেশ প্রথমবারের মতো ড্রোনবাহী রণতরী চালু করেন? তুরস্ক। টোপলেভ TU-160M কোন দেশের হাইপারসোনিক যুদ্ধবিমান? উত্তর রাশিয়া। নিম্নের কোন ড্রোনটি ইরানের তৈরি? তো নিম্নের মোহাজের, শাহেদ এবং আরশ অর্থাৎ উপরের সবগুলো ড্রোনই ইরানের তৈরি। 7 অক্টোবর 2023 কোন সংগঠন ইসরায়েলে হামলা চালায়? উত্তর হামাস। পারমাণবিক শক্তিসম্পন্ন বুরবেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশের? রাশিয়ার। 6 জুলাই 2023 মার্কিন খাদ্য ঔষধ প্রশাসন বা FDA আলঝেইমার রোগের জন্য কোন ওষুধের অনুমোদন দেয়? উত্তর হচ্ছে লেকেমবি। বিশ্বের প্রথম রেসপিরেটরি সিনশিয়াল ভাইরাস বা RSV এর টিকার নাম কি? উত্তর RXV। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বিশ্বব্যাপী করোনার জরুরি অবস্থা তুলে নেয় কবে? 5 মে 2023। 13 এপ্রিল 2023 প্রথম দেশ হিসেবে অক্সফোর্ডের ম্যালেরিয়া টিকা অনুমোদন দেয় কোন দেশ? গানা। অক্সফোর্ডের ম্যালেরিয়া টিকার নাম কি? অক্সফোর্ডের ম্যালেরিয়া টিকার নাম হচ্ছে R21 বা ম্যাট্রিক্স M। 9 নভেম্বর 2023 যুক্তরাষ্ট্র কোন রোগের প্রথম টিকার অনুমোদন দেয়? চিকুনগুনিয়া। 2 অক্টোবর 2023 বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কোন ডেঙ্গু টিকা ব্যবহারের অনুমোদন দেয়? কিউডেঙ্গা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বাংলাদেশকে পোলিও, ফাইলেরিয়া বা গোদা এবং কালাজ্বর অর্থাৎ উপরের সবগুলোই রোগমুক্ত ঘোষণা করেছে। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ কালাজ্বর নির্মূলের স্বীকৃতি পায়? বিশ্বের প্রথম দেশ হিসেবে। বাংলাদেশের প্রথম সরকারি ভ্যাকসিন প্লান্ট নির্মিত হবে কোথায়? গোপালগঞ্জে। থ্রেডস এর মালিকানা প্রতিষ্ঠান কোনটি? মেটা। বর্তমানে সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? শনি গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি। প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যান কে? প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যান রায়ানা বার্নাউই। 2024 সালে প্রথম নারী হিসেবে কে চন্দ্রাভিযানে যাবেন? 2024 সালে প্রথম নারী হিসেবে চন্দ্রাভিযানে যাবেন ক্রিস্টিনা কচ। আরব দেশের মধ্যে প্রথমবারের মতো চাঁদে রোবটযান পাঠায় কোন দেশ? সংযুক্ত
আরব আমিরাত। 11 ডিসেম্বর 2022 সংযুক্ত আরব আমিরাত চন্দ্রাভিযানের জন্য কোন রোবটটি পাঠায়? রশিদ। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা 7 জন এর পরিচালক কে? খিজি হায়াত খান। কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত পত্রাবলী নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? চিঠিপত্র শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু 7 মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? মাইক রেডিও তর্জনী, অর্থাৎ উপরের সবগুলোই। বঙ্গবন্ধুর জীবনী নির্ভর চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার কবে মুক্তি পায়? উত্তর 13 অক্টোবর 2023। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালক কে? শ্যাম বেনেগাল। 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আইসল্যান্ড। 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত? 88তম। প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি? ভারত। প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কত? 7ম। সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। 2023 সালের বিশ্ব গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। 2023 সালের বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? 163তম। ফরবিজ এর 2023 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? বার্নার্ড আর্নল্ড। 2023 সালের নামবিউর তথ্য অনুসারে যানজটের শীর্ষ শহর কোনটি? লাগোস, নাইজেরিয়া। 2023 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? আফগানিস্তান। 2023 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত? 43তম। 2023 সালের বিশ্ব সুখ প্রতিবেদনের শীর্ষ সুখী দেশ কোনটি? ফিনল্যান্ড। 2023 সালের বিশ্ব সুখ প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি? আফগানিস্তান। 2023 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? 118তম। বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি? 7। বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম? 5ম। বায়ু দূষণের রাজধানী ঢাকার অবস্থান কততম? 5ম। পাট উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে বৃহৎ অর্থনীতির দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে বাংলাদেশ বর্তমানে কততম বৃহৎ অর্থনীতির দেশ? 35তম। জিপিপির 2023 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? 40তম। 2023 সালের এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের বায়ু দূষণের শীর্ষ জেলা কোনটি? গাজীপুর। 2023 সালের ডিজিটাল জীবনমান সূচকে শীর্ষ দেশ কোনটি? ফ্রান্স। 2023 সালের ডিজিটাল জীবনমান সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? ইয়েমেন। 2023 সালের ডিজিটাল জীবনমান সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 82তম। 2023 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2023 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 82তম। 2023 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি?
সুইজারল্যান্ড। 2023 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? অ্যাঙ্গোলা। 2023 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত? 105তম। শীর্ষ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। বিশ্বে মোট জনসংখ্যা কত? 804.50 কোটি। জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? ভারত। বাংলাদেশের জনসংখ্যা কত? 17.30 কোটি বা 17.30 কোটি। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি? মিশর। গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রাশিয়া। ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভারত। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? 7168টি। সর্বাধিক ভাষার দেশ কোনটি? পাপুয়া নিউ গিনি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান 7ম। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? 5ম। 2023 সালে বুকার পুরস্কার লাভ করেন কে? পল লিঞ্চ। কোন উপন্যাসের জন্য বুকার পুরস্কার 2023 দেওয়া হয়? প্রহেড সং উপন্যাসের জন্য। 2023 সালে অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি? এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। 2023 সালে রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশী? করবি রাকসান্দ। বাংলাদেশ থেকে কতজন ব্যক্তি ম্যাগসেসে পুরস্কার লাভ করেছেন? 13 জন। 2023 সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন? 11 জন ব্যক্তি।
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? ক্যাথালিন কেরিকো, ড্রু ওয়াইজম্যান, অর্থাৎ ক ও খ উভয়ই। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে? পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন পিয়ের আগস্তিনি, ফেরেন্স ক্রাউজ এবং অ্যান লিয়ের, অর্থাৎ উপরের সকলে। রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে? রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন অ্যালেক্সি ইয়াকিব, মুঙ্গি মাওয়েন্ডি এবং লুই ব্রুস, অর্থাৎ উপরের সকলে। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? জন ফসে। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? নার্গিস মোহাম্মদী। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? ক্লডিয়া গোল্ডিন। ক্লডিয়া গোল্ডিন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। 14তম সাফ চ্যাম্পিয়নশিপ কোন দেশ? 14তম সাফ চ্যাম্পিয়নশিপ ভারত। 2023 সালের ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উরুগুয়ে। আন্তর্জাতিক ফুটবলে শীর্ষ গোলদাতা কে? ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল। 2023 সালের নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? স্পেন। 2023 সালের ব্যালন ডি'অর বিজয়ী কে? লিওনেল মেসি। নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন কে? ফারজানা হক। বর্তমানে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ? বর্তমানে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। টি-20তে বাংলাদেশের 50তম জয় কোন দেশের বিপক্ষে? ইংল্যান্ডের বিপক্ষে। 2023 সালের নারী টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ? অস্ট্রেলিয়া। কোন সালের অলিম্পিকে টি-20 ক্রিকেট অন্তর্ভুক্ত হবে? তো 2028 সালের অলিম্পিকে টি-20 ক্রিকেট অন্তর্ভুক্ত হবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইম আউট হওয়া ক্রিকেটার কে? আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইম আউট হওয়া ক্রিকেটার হচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউস। 2023 সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? নোভাক জকোভিচ। 2023 সালের ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? ইগা সিউনতেক। ইউএস ওপেন 2023 এ পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? নোভাক জোকোভিচ। ইউএস ওপেন 2023 এ নারী চ্যাম্পিয়ন কে? তো ইউএস ওপেন 2023 এ নারী চ্যাম্পিয়ন হচ্ছে কোকো গফ। 23 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর 2023 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? হ্যাংচু, চীন। 2023 সালে দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হন কে? 2023 সালের দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হন ডিং লিরেন। 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023 কবে অনুষ্ঠিত হয়? 5 অক্টোবর থেকে 19 নভেম্বর 2023। 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023 কোথায় অনুষ্ঠিত হয়? ভারতে। 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023 এ কতটি দেশ অংশগ্রহণ করে? 10টি। 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023 এ মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হয়? 48টি। 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023 এ ভেন্যু কতটি? 10টি। 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023 এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
অস্ট্রেলিয়া। 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023-এ ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে? বিরাট কোহলি। 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023-এ ম্যান অব দ্য ফাইনাল হন কে? ট্রাভিস হেড। নিম্নের কোন খেলোয়াড় বিশ্বকাপ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন? বিশ্বকাপ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন এমন প্লেয়ার হচ্ছেন মার্টিন গাপটিল, ক্রিস গেইল এবং গ্লেন ম্যাক্সওয়েল। অর্থাৎ উপরের সকলেই বিশ্বকাপ ক্রিকেট খেলায় ডাবল সেঞ্চুরি করেন। বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান কত? বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান হচ্ছে 428 রান। বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ান কে? বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ান হচ্ছে রোহিত শর্মা। সুতরাং এ ছিল বন্ধুরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ পর্বের প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো আমরা যারা ভার্সিটি, মেডিকেল এবং বিসিএস প্রাইমারি সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি আমাদের একবার দেখলে হবে না, বারবার দেখে এটাকে প্র্যাকটিস করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।